দিন ধরে বলছে মা চলো নেপাল যাই। তো বাইরে হচ্ছে 16 ডিগ্রি টেম্পারেচার। তো আমি বললাম বাবা চলো একটু তোমাকে নেপাল থেকে ঘুরে নিয়ে আসি, নেপালের ফিলটা একটু দেই আমার ছেলেকে। আহারে, মায়ের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে ইকরার ছেলে রিজিক। আজ সকালে ঘুম থেকে উঠে মাকে না পেয়ে এভাবেই চিৎকার করে কেঁদে কেঁদে মাকে খুঁজছে রিজিক। হৃদয় বিদারক এই দৃশ্য দেখে বলার কোনো ভাষা কারোরই নেই। আহা, এতটুকু বাচ্চা মায়ের জন্য পাগল হয়ে গেছে, আর বাবা সে থেকেও নেই। কিন্তু জানেন কি, রিজিক মায়ের চেয়েও তার বাবাকে বেশি ভালোবাসতো। বলতো বাবার পেটে হয়েছে, সেই বাবা ছেলেকে এই ট্রমার মধ্যে ফেলে রেখেছে, ছেলেটার কাছে আসছে পর্যন্ত না। রিজিককে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সবাই। মায়ের রাজপুত্র ছিল রিজিক, কত সুন্দর করে রুটিন মাফিক ছেলেকে বড় করে যাচ্ছিল ইকরা। রিজিক এতটুকু বয়সেই বেশ স্মার্ট, সুন্দর ভাবে গুছিয়ে কথা বলে। মায়ের কাছ থেকে এই গুণটি সে পেয়েছে। ইকরা বলতো, রিজিক বড় হয়ে গেছে, আমার কষ্টের দিন ফুরালো, এখন আমার ছেলেকে নিয়ে একদিকে হারিয়ে যেতে পারবো। বুকের ধন ও আমায় ছেড়ে যাবে না। আলভিকে ডিভোর্স দেয়ারও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন ইকরা। নেপাল থেকে দেশে ফিরলে আলভিকে ডিভোর্স দিবেন তিনি। আলাদা থাকার জন্য বাসাও খুঁজছিলেন, তবে এরই মধ্যে আলভির কাছ থেকে ভয়ঙ্কর রকমের অবহেলা পেয়েছেন তিনি, যা তার মন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। তখন আর স্নেহের ধন রিজিকের কথা মনে ছিল না ইকরার। ভেবেছে নিজেই চলে গেলে সবাই শান্তি পাবে। এখন রিজিক তার মায়ের জন্য দিনরাত কেঁদে যাচ্ছে। খেতে গেলে, ঘুমাতে গেলে কিংবা ঘুম থেকে উঠে মায়ের জন্যই তার কান্না। রিজিক কাঁদতে কাঁদতে মায়ের জন্য পাগল হয়ে গেছে। একবার যদি মাকে সে কাছে পেত। ভিউয়ার্স, মাকে ছাড়া রিজিকের এই অবস্থা দেখে আপনার কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করুন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো।